করাতে গেলে কিভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত আদায় করিয়েছেন, সাহাবায়ে কেরাম কীভাবে জানাজার সালাত আদায় করতেন এবং তাবিগণ কীভাবে জানাজা সালাত আদায় করতেন তা জানা এবং সেভাবে আমাদের বাস্তবায়ন করা দরকার। আসুন আমরা সেই পদ্ধতিগুলো ধারাবাহিকভাবে জেনে রাখার চেষ্টা করি। 1 নম্বর বিষয়, মৃত ব্যক্তি যিনি মারা গেলেন তিনি কি নারী না পুরুষ, এটা ইমামের জানতে হবে। যদি মৃত ব্যক্তি পুরুষ হন তাহলে ইমাম সাহেব দাঁড়াবেন মাথা বরাবর, আর যদি মৃত ব্যক্তি নারী হন তাহলে ইমাম সাহেব দাঁড়াবেন তার মাঝ বরাবর, মানে একজন ব্যক্তির মাঝ বরাবর বলে মাজাই হয়, তাই না, কোমর বরাবর দাঁড়াবেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের থেকে প্রমাণিত একটা আমল। এই জায়গাটাতে আমাদের সমাজে একটা ভুল আছে। আপনারা দেখবেন আমাদের সমাজের যতগুলো জানাজার সালাত হয়, মৃত ব্যক্তি পুরুষ হোক অথবা নারী হোক, ইমাম সাহেব সব সময় কোন বরাবর দাঁড়ান, মাঝ বরাবর। এটা একটা ভুল। আচ্ছা, এটা যে ভুল তার দলিলটা আমরা জেনে নিই। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 13114, রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের মৃত্যুর পর যে কোনো একজন সাহাবী মারা গেছেন, তো ইমাম হয়েছেন আনাস ইবনে মালিক। তিনি ইমামতি করে জানাজা সালাত আদায় করেছেন। প্রথমে তার কাছে একজন পুরুষ মৃত ব্যক্তির জানাজার খাট রাখা হলো, তিনি মাথা বরাবর দাঁড়ালেন। হাদিসের ইবারত হলো ফাকামা ইনদা রাসিহি, তিনি ওই পুরুষ মৃত ব্যক্তির মাথা বরাবর দাঁড়িয়ে জানাজা সালাত আদায় করালেন। অন্য এক সময় একজন মহিলা মারা গেল, এই মহিলা ব্যক্তিকে জানাজার খাটে প্রস্তুত করে আনাস ইবনে মালিকের সামনে পেশ করা হলো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকামা ওয়াসাতাহা, এই মৃত মহিলার জানাজার সালাত আদায় করানোর সময় তিনি তার মাঝ বরাবর দাঁড়িয়ে ইমামতি করে সালাত আদায় করালেন। এ হাদিসের বর্ণনাকারী আবু গালিব আল খাইয়াত তিনি বলছেন, তিনি একজন তাবী, তিনি বলছেন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি পুরুষ ব্যক্তির জানাজা সালাত আদায় করানোর সময় মাথা বরাবর দাঁড়ালেন, আর মহিলা ব্যক্তির জানাজা সালাত আদায় করার সময় মাঝ বরাবর দাঁড়ালেন, এটা ভিন্ন করলেন কেন? তখন তিনি বলছেন, কেন করেছি শোনো, এটার কারণ হলো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবেই আদায় করাতে দেখেছি। ইহফাজু, তোমরা মুখস্থ করে নাও, এটাই হলো রাসূলের সুন্নাত। তাহলে আমরা একটা নিয়ম পেলাম, এটা ইমামের জন্য, সাধারণ মুসল্লিদের জন্য না, ইমামের জন্য। যদি পুরুষ মাইয়েত হয় মাথা বরাবর দাঁড়াবেন, আর যদি মহিলা মাইয়েত হয় তাহলে মাঝ বরাবর দাঁড়াবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের একটি সুন্নাত। তা এই জায়গাতে আমাদের সমাজের ভুলটা কি? আমাদের সমাজের ভুল হলো নারী পুরুষ সবাই যে লোক মারা যাক মাঝ বরাবর দাঁড়ায়, এটা একটা ভুল। আচ্ছা, 2 নম্বর, আমাদের সমাজে জানাজার সালাতে প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে আমরা ফরজ বা নফল সালাতে যে সানা পড়ি, এই সানাটা তারা পড়েন এবং মুসল্লিদেরকে পড়তে বলেন। এটা একটি ভুল। ফরজ সালাত, সুন্নাত সালাত, ওয়াজিব সালাত, নফল সালাত, এই সালাতগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের থেকে আল্লাহু আকবার বলার পর সানা পড়া স্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত আছে, কিন্তু জানাজার সালাতে আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে সানা পড়ার কোনো দলিল নেই। তারা যে আমলটা করেন কোথা থেকে? মুসান্নাফে ইবনে আবি শাইবায় কয়েকটা দলিল আছে যেখানে উল্লেখ করা যে সাহাবী আনাস ইবনে মালিক বলেন,
আমি জানাজা সলাত আদায় করলে প্রথমে আল্লাহু আকবার বলে হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা করি। এখন ওনারা বলছেন হামিদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি, তো সানাও তো আল্লাহর একটা প্রশংসা, অতএব এই সানা পড়া যাবে। তাহলে তারা দলিল দিলেন আল্লাহর প্রশংসা করার, কিন্তু পড়ছেন কি সানা। এখন এই হামিদুল্লাহ দ্বারা উদ্দেশ্য কি, সানা না অন্য কিছু? আমরা সহিহ মুসলিমের আরেকটা হাদিস থেকে বের করতে পারি। সেখানে উল্লেখ করা সহিহ মুসলিম হাদিস নম্বর 904, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর পরে সূরা ফাতিহার প্রথম আয়াতটা পড়ে। আয়াতটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। দেখেন ওইখানে আনাস ইবনে মালিক বলেন আমি আল্লাহর প্রশংসা করি, আর সূরা ফাতিহার প্রথম আয়াতটা কি? প্রশংসা। এই আয়াতটা যখন বান্দা পড়ে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই আয়াতের জবাবে বলেন হামিদানি আবেদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। তাহলে এই প্রশংসা দ্বারা উদ্দেশ্য কি, সানা না সূরা ফাতিহা? অতএব তারা এই প্রশংসা দ্বারা যে সানা উদ্দেশ্য করেছে এটা ভুল, বরং এই প্রশংসা দ্বারা উদ্দেশ্য হলো সূরাতুল ফাতিহা। তাহলে আমরা যেটি স্পষ্ট পেলাম, আল্লাহু আকবার বলার পরে ইমাম হোক মুক্তাদি হোক, নারী হোক পুরুষ হোক, যুবক হোক যুবতী হোক, ছোট হোক বড় হোক, জানাজার সলাতে প্রথম তাকবীরের পরে তিনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন, সানা পড়বেন না, কারণ সানা পড়ার কোনো দলিল নেই। তা আমাদের সমাজে সানা পড়ছে, ওই হাদিসের ব্যাখ্যা করে তাদের ব্যাখ্যাটা বাতিল। অতএব জানাজার সলাতে প্রথম তাকবীরের পরে সানা পড়া এটি একটি বিদআতি আমল। আচ্ছা, এবার আসুন, জানাজার সলাতে সূরা ফাতিহা পাঠ করা লাগবে মানে? এটা তো জীবনে কোনো দিন শুনলাম না, কোনো হুজুর তো পড়ে না, কোনো উস্তাদে তো বলে না, আমাদের সমাজে কোনো দিন তো এটা বলতেও শুনলাম না, আমলও করতে শুনলাম না। বরং এর বিপরীত, কেউ যদি পড়ে তো হুজুর তারে আরও থামানোর চেষ্টা করে। এই মিয়া, জীবনে কি জানাজা নামাজ পড়েন না? এমনি বয়স দাঁড়িয়ে ঠেলে পেকে গেছে, সূরা ফাতিহার মধ্যে সূরা ফাতিহা জানাজা নামাজ পড়তেছেন। এ কয় মুফতি সাহেব, কিন্তু মুফতি সাহেবের হাদিসই জানা নাই। জানাজার সলাতে সূরা ফাতিহা পাঠ করা ফরজ। যদি জানাজার সলাতে সূরা ফাতিহা পাঠ না করে তাহলে একটা সাধারণ দোয়া হবে, জানাজা সলাত হবে না। এত শক্ত কথা কোথায় পেলেন? আরে আল্লাহর নবী থেকে পেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই সলাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করা হয় না ওই সলাত হবে না। রাসূলের স্পষ্ট হাদিস। আপনার কাছে জিজ্ঞাসা, জানাজা সলাত কি সলাত না? তাই যদি না হয় তাহলে মসজিদের মাইকে কেন উচ্চ শব্দে বলেন অমুক মারা গেছেন, সকাল 8টায় জানাজার নামাজের জামাত হবে, আপনারা উপস্থিত হবেন। নামাজ না বলে বলবেন জানাজার দোয়া হবে, এটা তো বলেন না। তাহলে আপনার ঘোষণাই প্রমাণ করে এটা শুধু দোয়াই না, এটা সলাত, এটা নামাজ। আর নামাজ যদি হয় ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, মুস্তাহাব হোক, ঈদের নামাজ হোক, জুমার নামাজ হোক, নফল নামাজ হোক, সুন্নাত নামাজ হোক, জানাজা নামাজ হোক, যে কোনো নামাজ হোক, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজে আইন। ইচ্ছা করে বাদ দিলে সলাত বাতিল। এই কথার আলোকে এই বাংলার জমিনে 1000 জানাজার নামাজ যদি পরীক্ষা করা হয়, 999টা জানাজা রিজেক্টেড হয় নাই।
এত বড় শক্ত কথা কি বলছেন আপনি? আপনি তো ছোট মানুষ মিয়া, আপনারা 14 বার পড়াইতে এরকম মুফতি কালকিনি তো অভাব নাই। এরা কি পড়ে না, জানে না? তারা জানবে কিভাবে? আমার এই চশমার এই গ্লাসটা যদি কালো হয়, দুনিয়াটা কালোই তো দেখব। তারা মাযহাবের চশমা পরে আছে, মাযহাবের বাইরে কোরআনও পড়ে না, হাদিসও পড়ে না, হাদিস পাইলেও মানে না, তা তারা কিভাবে বুঝবে? আসেন আপনাকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই, জানাজা সলাতে সূরা ফাতিহা পড়া রাসূলের নিজস্ব আমল, জানাজা সলাতে সূরা ফাতিহা পড়া সাহাবীদের আমল, জানাজা সলাতে সূরা ফাতিহা পড়া মাযহাবের ইমামদেরও আমল। সহিহ বুখারী হাদিস নম্বর 1335। তালহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, সাল্লাইতু খালফা ইবনে আব্বাসিন আলা জানাজাতিন, আমি একদিন রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিছনে জানাজা সালাত আদায় করলাম। তার মামি ইমাম ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি কে? রাইসুল মুফাসসিরিন, পৃথিবীর সমস্ত মুফাসসিরদের শিরোমণি, তিনি ইমাম। আর তালহা ইবনে আব্দুল্লাহ হলেন মুক্তাদি। আমি তার পিছনে জানাজা সালাত আদায় করলাম। ফাকরা বিফাতিহাতিল কিতাব, আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই জানাজার নামাজে উচ্চ স্বরে সূরা ফাতিহা পড়লেন। সবাইকে শোনায়া সূরা ফাতিহা পড়ছেন। আচ্ছা, সূরা ফাতিহা পড়া শেষ, নামাজে সালাম ফিরানোর পরে তিনি সবাইকে বলছে, লিয়ালামু আন্নাহা সুন্নাতুন, উপস্থিত মুসল্লিরা শোনো, আমি উচ্চ স্বরে সূরা ফাতিহা পড়তাম না, আমি পড়েছি কেন? তোমরা সবাই যেন শিক্ষা নিতে পারো, জানাজার সলাতে সূরা ফাতিহা পড়া এটা আমার সুন্নাত না, আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আস্তে আস্তে পড়লে হয়তো অনেকে শিখতে পারতো না, জানতে পারতো না। তিনি নবীর সুন্নাত জানানোর জন্য, নবীর সুন্নাত শেখানোর জন্য উচ্চ স্বরে সূরা ফাতিহা পাঠ করেছেন। সহিহ বুখারীর জ্বলন্ত জীবন্ত হাদিস। হাদিসের জায়গায় হাদিস আছে, হুজুর জীবনে নজরও দেয় না, মানেও না। এ হাদিস লেখার আগে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটা অনুচ্ছেদ লিখেছেন ওই কালা চশমাওয়ালা হুজুররে দেখানোর জন্য। হয়তো হুজুর হাদিস এড়াইয়া যাইতে পারে, হাদিস এড়ানোর আগে শিরোনাম দিয়ে দিছেন, বাবু কিরাআতিল ফাতিহাতি আলা জানাজাতিন। এই অনুচ্ছেদ হলো জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করা প্রসঙ্গে। এরপরেও হুজুর দেখে না, দেখবে কিভাবে? এরপরে যান মাযহাবের ইমামদের আমল এবং রাসূলের নিজস্ব আমল। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1495। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা আলাল জানাজাতি বিফাতিহাতিল কিতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করতেন। তাহলে ইবনে মাজাহ এই হাদিস প্রমাণিত হয় যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া এটা নবীর আমল। এবার আসুন মাযহাবের ইমামদের মত। সুনানুত তিরমিজি হাদিস নম্বর 1026। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা আলাল জানাজাতি বিফাতিহাতিল কিতাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করেছেন। এই হাদিসটা উল্লেখ করেছেন ইমাম তিরমিজি। ইমাম তিরমিজি উল্লেখ করার পরে বলছেন, এইখানে বর্ণিত এ হাদিসের সনদটার মধ্যে একজন বর্ণনাকারী আছেন মুনকারুল হাদিস, অতএব এ হাদিসটা গ্রহণযোগ্য না। মানে তিরমিজিতে বর্ণিত যে সনদ, এই সনদে রাসূল থেকে প্রমাণিত যেটা, এটা সঠিক না। কিন্তু তিনি বলছেন অসহিহু আন ইবনে আব্বাস, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিজে যে সূরা ফাতিহা পড়েছেন এই হাদিসটার সনদ সহিহ। তিনি বলছেন কি, মিনাস সুন্নতি আল কিরাআতু আলাল জানাজাতি বিফাতিহাতিল কিতাব। একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা। আচ্ছা, এবার শুনুন মাযহাবের ইমামদের মত। কে কে বলছেন একথা?
মাযহাবের ইমামদের মধ্যে রয়েছেন এই চারজন। এক হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, 2 ইমাম ইসহাক, 3 ইমাম শাফিঈ, 4 ইমাম আহমদ। এই 4 জন ইমাম বলেছেন জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করতে হবে। 4 জন। ইমাম আহমদ বিন হাম্বল 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, তারপরে ইমাম ইসহাক, তারপরে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, এই 3 জন। আরও একজন রয়েছেন, তিনিও বলেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম ইসহাক, ইমাম আহমদ, তারা বলেছেন যে জানাজা সালাতে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আচ্ছা প্রিয় ভাইরা, তাহলে হাদিসে স্পষ্ট প্রমাণিত হবে এবং 4 মাযহাবের ইমামদের দ্বারাও প্রমাণিত জানাজা সালাতে সূরা ফাতিহা পাঠ করতে হবে। এবার আসুন, এই যে প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলার পরে সূরা ফাতিহা পড়বেন, লাইনে ডিস্টার্ব আছে ভাই, বসেন, লাইনে ডিস্টার্ব আছে, বসেন। জানাজা সালাতে সূরা ফাতিহা পাঠ করবেন। জানাজা সালাতে সূরা ফাতিহা শুধু না, বরং সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়াও আর একটা সুন্নাত। এটাও আমরা অনেকে জানি না। কোন জায়গায় জানি? ও, শরীয়তপুর জেলায়। শরীয়তপুর জেলায় আমি কি জানাজা সালাত পড়াইতে নিচ্ছে, আমি উচ্চস্বরে সূরা ফাতিহা পাঠ করা শুরু করছি। পিছনের মুফতি সাহেবরা আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে ইমাম সাহেব আপনার ভুল হয়েছে, আপনার ভুল হয়েছে বুঝাইতে চাইছে। এরা ভুল ধরে কি কইয়া আল্লাহু আকবার বলে ভুল ধরে, এরা আল্লাহু আকবার শুরু করছেন, মানে আমার ভাবছি কি আমি মনে হয় ভুলে সূরা ফাতিহা পড়তেছি। পরে নামাজের শেষে বললাম যে না, এটা ভুল না, এটাই সঠিক। যাই হোক, কিছু তর্ক হলো, তর্কটা বাদ দেই আমরা, খুতবার এটা মূল আলোচ্য বিষয় না। এখনই কথা হলো, সূরা ফাতিহা পড়া এটাও যেমন একটা গুরুত্বপূর্ণ আমল, এই সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা বা 2-3টা আয়াত পড়া এটাও একটা সুন্নাত। তার কি দলিল আছে? তারও দলিল আছে। দেখেন কোথায় বর্ণিত আছে, সুনানে নাসাই হাদিস নাম্বার 1987, আন তালহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বালা, তালহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু খালফা ইবনে আব্বাস আলাল জানাজা, তিনি বলছেন আমি একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পিছনে জানাজা সালাত আদায় করলাম। ফাকরা বিফাতিহাতিল কিতাব, তিনি সূরা ফাতিহা পড়লেন, অসূরাতিন, আর একটা সূরা পড়লেন, ওয়া জাহারা, উচ্চ স্বরে পড়লেন, হাত্তা আসমা ফালাম্মা ফারাগা, এমনকি আমাদের সবাইকে শুনিয়ে পড়লেন। নামাজ যখন শেষ করেছেন তখন ফা আখাযতু বিয়াদিহি, আমি তার হাত ধরলাম। তালহা ইবনে আব্দুল্লাহ কার হাত ধরেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাত ধরেছেন। হাত যখন ধরেছেন তখন তিনি বুঝতে পেরেছেন কিছু প্রশ্ন করবেন, প্রশ্ন করার আগেই তিনি উত্তর দিচ্ছেন, এ মিয়া তুমি জানতে চাচ্ছো, তাহলে শোনো। ফাকালা সুন্নাতুন ও হক্কুন, জানাজার সালাতের মধ্যে সূরা ফাতিহা অন্য সূরা পড়া আমার সুন্নাত না, স্বয়ং নবীর সুন্নাত, ও হক্কুন, এবং এটা জানাজার একটা হক। আর কি বলবেন আপনারা? জানাজা সালাতের হক সূরা ফাতিহা পড়া এবং অন্য সূরা পড়া। এরকম জ্বলন্ত জীবন্ত হাদিস থাকার পরেও হুজুর হাদিসের উপর আমল করে না। কেন করে না? মাযহাবের চশমা পড়েছে তাই। অতএব জানাজা সালাত যদি আপনি সালাত হিসেবে কবুল করাতে চান, আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। আর যদি সূরা ফাতিহা বাদ দিয়ে জানাজা সালাত আদায় করেন, এটা সাধারণ দোয়া হবে, সালাত হবে না। প্রিয় ভাইয়েরা, এখানে একটা প্রশ্ন থাকতে পারে, জানাজার সালাতের ভিতরে যা আমরা পড়ি এটা কি উচ্চ স্বরে পড়া সুন্নাত না নিম্ন স্বরে চুপে চুপে পড়া সুন্নাত? উত্তর, নিয়মিতভাবে চুপে চুপে পড়বেন, মাঝে মাঝে উচ্চস্বরে মুসল্লিদেরকে শুনিয়ে পড়বেন, এটাই সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ নিয়মিত চুপে চুপে পড়তেন। মাঝে মাঝে কেন পড়তেন? মুসল্লিদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তো বাংলার জমিনে অধিকাংশ মুসলমান জানেই না জানাজার সালাতে কোন তাকবীরের পরে কি পড়তে হয়, এজন্য তাদেরকে শেখানোর জন্য মাঝে মাঝে না, বেশিরভাগ সময় শুনিয়ে পড়াটাই উত্তম, যাতে তারা শিখতে পারে। আচ্ছা, এবার
জানাজার সালাত 4 তাকবীরে আদায় করা যায়, 5 তাকবীরেও আদায় করা যায়। আমাদের সমাজে যে 4 তাকবীর দেওয়া হয় এটা বিশুদ্ধ, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটি সঠিক। আমরা এই 4 তাকবীরে পড়তে পারি, কোনো সমস্যা নেই। যেহেতু 4 তাকবীরে পড়াটা সহি, অতএব এই 4 তাকবীর পরিবর্তন করে 5 তাকবীর করা দরকার নাই। সহি থাকলে সহি, ব্যাস। এটা কোথায় আছে দলিল? সহিহ বুখারী হাদিস নম্বর 1245। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআন নাজাশিয়া ফিল ইয়াউমিল্লাযী মাতা। রাসূলের জামানায় ইথিওপিয়া, বর্তমানে দেশটার নাম ইথিওপিয়া, সেই সময় ছিল হাবাসা। এই হাবাসা বা ইথিওপিয়ার যিনি বাদশাহ ছিলেন তিনি ছিলেন খ্রিস্টান। তবে তিনি ওখানে থেকে আমাদের নবীর কথা শুনে বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন, এজন্য তিনি হয়েছেন মুসলমান। এই বাদশাহ নাজ্জাশী যখন মারা গেলেন ওই দেশে আর কোনো মুসলমান ছিল না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থেকে, সৌদি আরবে থেকে তিনি মসজিদে ঘোষণা করছেন, আমার সাহাবীরা শুনে রাখো, ইথিওপিয়ার বাদশাহ নাজ্জাশী মারা গেছেন, তিনি মুসলমান, আমাদের দিনী ভাই, কিন্তু তার জানাজার পড়ার মতো কোনো মুসলমান নাই, এখান থেকে আমাদের যাওয়ার মতো পরিবেশ নাই, আসো আমরা এই ঈদগাহের মাঠে দাঁড়াও, আমরা এখনই এখান থেকে তার জন্য জানাজা সালাত আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইথিওপিয়ার বাদশাহ তার জানাজার সালাত 4 তাকবীরে মদিনায় থেকে আদায় করলেন। সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা আমাদের বের করতে হবে। আমার দিকে সবাই তাকিয়ে কথাটা শুনুন। লাশ কোথায়? আফ্রিকার ইথিওপিয়ায়। আর নবী জানাজা পড়াচ্ছেন কোথায়? মধ্যপ্রাচ্যের সৌদি আরবের মদিনায় মসজিদ নববীর সামনে। তাহলে লাশ হলো দূরে, জানাজা পড়ছেন এখানে। এত দূরে লাশ রেখে জানাজা পড়া যাবে কিনা, যেটাকে আমরা বলি গায়েবানা জানাজা? উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিস্থিতিতে পড়েছেন, এই পরিস্থিতি যদি বর্তমানে তৈরি হয় তাহলে গায়েবানা জানাজা পড়া যাবে, কিন্তু ওই পরিস্থিতিতে না পড়লে গায়েবানা জানাজা পড়া যাবে না। উদাহরণ, এই মাদারীপুর জেলার কালকিনি উপজেলার একজন সুসন্তান, যাকে নিয়ে আমরা গৌরব করতে পারি, কিন্তু নামটাও আমরা তার জানি না। আজকে নামটা জেনে নেন, খলিলুর রহমান বিন ফজলুর রহমান রহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসে পরিণত করুন, বলেন আমিন। তিনি একজন সালাফি বিদ্বান ছিলেন, আমাদের চাইতে 1000 গুণ জ্ঞানী ছিলেন। তার লেখা বই আছে, অনুবাদ বই আছে। এই খলিলুর রহমান রহিমাহুল্লাহ তিনি ঢাকা থেকে স্পিডবোটে যখন পদ্মা পার হচ্ছিলেন, স্পিডবোটে অ্যাক্সিডেন্টে তিনি মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার লাশটাও খুঁজে পাওয়া যায় নাই। তার স্বজনরা তালাশ করেছে কিন্তু পায় নাই। এখন খলিলুর রহমান তিনি কি মুমিন মুসলিম না? লাশ তো পায়নি, এখন কি করবে? এই যে লাশ পাওয়া গেল না, তার জানাজা হয়নি, এমন যদি ব্যক্তি হয় তাহলে তার জানাজা গায়েবানাভাবে আদায় করা যাবে। কিন্তু কোনো ব্যক্তির যদি একবার জানাজা হয়ে যায়, ওইখানে জানাজা দেওয়ার মতো কোনো লোক থাকে, এই লোকটার লাশ দূরে রেখে জানাজা পড়া যাবে না। যেই বেদাত বাংলাদেশের রাজনীতির নামে ঢুকেছে, মরেছে রাজশাহীতে, মাদারীপুরে গায়েবানা জানাজা পড়ে, কোন দলিল কোথায় লাগাইছে? অথচ সেখানে জানাজা 2-3 বার হয়ে গেছে। এই হাদিস দিয়ে ওই গায়েবানা জানাজা পড়া যাবে না। যাই হোক, আমার বলার উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাম 4 তাকবীরে জানাজা সালাত আদায় করিয়েছেন, অতএব 4 তাকবীর সহি আমরা আদায় করতে পারি। এবার জানাজার সালাতে প্রত্যেক তাকবীরের সময় হাত উত্তোলন করা, যার আরবি শব্দ হলো রফুল ইয়াদাইন, করা যাবে কি যাবে না? উত্তর, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সাহাবী থেকে প্রমাণিত এবং 4 জন তাবেঈ থেকে প্রমাণিত। অতএব কেউ যদি এটা করে তাহলে একটি সুন্নাত পালন করা হবে, না করলে তার জানাজা হয়ে যাবে, কারণ এটা ফরজ ওয়াজিব কিছু না। এটা কোথায় আছে? সুনানে তিরমিজির হাদিস দিয়ে বর্ণিত আছে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1077, সেখানে উল্লেখ করা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মধ্য থেকে কেউ কেউ যার 4টি তাকবীর দিতেন, প্রত্যেক তাকবীরে হাত উত্তোলন করতেন। আমাদের দেশের হুজুররা প্রথমবার
হাত উত্তোলন করে আর বাকি 3 বার উত্তোলন করে না, না করলেও জানাজা হয়ে যাবে। আচ্ছা, এবার আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, যা জানাজার একটি মোস্ট ইম্পর্ট্যান্ট অংশ। আমার এই কথাটা শোনার সময় কেউ নিচের দিক তাকায় থাকতে পারবে না। নাইম ভাই, চোখ আমার দিকে দেন, নিচের দিকে তাকায় থাকলে হবে না। জানাজা সলাত যেমন সলাত অনুরূপ দোয়া, এটি সলাতও দোয়াও। আবারও বলছি, জানাজা সলাত যেমন নামাজ আবার দোয়া, দোয়াও নামাজও। মনে রাখেন, যেহেতু নামাজ সূরা ফাতিহা লাগবে, যেহেতু দোয়া, দোয়া করতে হবে মাইয়েতের জন্য। মাইয়েতের জন্য যদি দোয়া না করেন তাহলে তো দোয়া হবে না। আর যদি আপনি সূরা ফাতিহা না পড়েন তাহলে জানাজার নামাজ হবে না। নামাজের কথা তো বলে গেলাম, এবার আসুন দোয়া। দোয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দোয়াটা হতে হবে কলফ, অন্তর থেকে, ঠোঁট থেকে না। এই কথা কি বললেন? মানুষ কি ঠোঁট দিয়ে দোয়া করে? হ্যাঁ, আমাদের দেশের হুজুররা ঠোঁট দিয়েই দোয়া করে। ঠোঁট দিয়ে যদি দোয়া না করতো, জানাজার নামাজ 1.5 মিনিটের বেশি সময় লাগে না। কারণটা কি আমারে বলেন? আল্লাহু আকবার বলে দাঁড়াইছেন, মনে হয় বাড়িতে আগুন লাগছে, সুবহানাল্লাহ বিহামদিহি কতবার আলহামদুলিল্লাহ মাইল লাগছে নাকি? 1.5 মিনিটে সালাম ফিরিয়ে ফেললেন। আপনি কি জানাজার নামাজটাকে কি মনে করলেন? আপনি তারা ঠোঁট দিয়ে দোয়া করে, অন্তর থেকে করে না। অথচ জানাজার সলাত এই মৃত ব্যক্তির পৃথিবী থেকে চলে যাওয়ার সময় এক আনুষ্ঠানিক সর্বশেষ দোয়া। এটা বোঝেন অনেক মুফতি, এজন্যই মুফতি সাহেবরে দেখবেন সালাম ফিরানোর পর ভাই আসেন 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 একটু দোয়া করি। তো মুফতি সাহেব, জানাজার মধ্যে করলামটা কি? জানাজার নামাজের পরে যে আবার লাশটা সামনে রেখে দোয়া করতেছে, তো জানাজার মধ্যে করছেন নাকি? আমার বুঝান। এবার নবীর হাদিস শোনেন মুফতি সাহেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাআখলিসু লাহু দুআ। মৃত ব্যক্তির যখন জানাজা সালাত আদায় করবা, তখন তোমরা অন্তর থেকে ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে দোয়া করো। কি চমৎকার বাক্য! তাহলে আন্তরিকতার সাথে দোয়া হবে কেমন? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আপনি তাকে ক্ষমা করেন। আরহামহু, আল্লাহ আপনি তাকে দয়া করেন। ওয়া আফিহি, আল্লাহ তাকে মার্জনা করেন। ওয়াফু আনহু, তার পক্ষ থেকে পাপগুলো মার্জনা করেন। ওয়া আকরিম নুজুলাহু, তাকে আপনি উত্তম মেহমানদারি ব্যবস্থা করেন। আর যদি বলেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়ারফু আনহু, এগুলো কি? এগুলো ঠোঁটের দোয়া, এগুলো তো আন্তরিকতার সাথে দোয়া না। এজন্য অধিকাংশ জানাজায় গিয়ে আমার মনে কোনো শান্তি পাই না, কারণ তারা 4টা তাকবীরে পড়তে যা লাগে, আমার একটা দোয়া পড়তে অতটুকু সময় লাগে। তা আমি তো কিছুই পড়ে সারতে পারি না, এগুলোর সাথে পাল্লা দেওয়া লাগে। এটা জানাজা হয় না। জানাজার সালাত আন্তরিকতার সাথে মাইয়েতের জন্য দোয়া করতে হবে। জানাজার সালাতে পুরুষ বা নারী যদি প্রাপ্তবয়স্ক হয়, তার জন্য 2টি দোয়া প্রমাণিত আছে। একটা দোয়া আমাদের সমাজের হুজুররা পড়ে, আরেকটা দোয়া আমাদের দেশের হুজুর কেন শাইখুল হাদিসও পারে না। ভাই আপনি এত শক্ত করে বলেন, আমি ভাই শক্ত বলবেন, এর চাইতে আরও শক্ত বলা উচিত। পারে না শিওর, পারলে কেন, না পারলে কেন পড়ে না বলেন? যেই দোয়াটা পড়ে আমি তার অর্থটা বলবো, আর যেই দোয়াটা পারে না তার অর্থটা বলবো। আপনারা সিদ্ধান্ত নেবেন কোনটা উত্তম। দেখেন আমি শোনাই, তারা পড়ে কোনটা? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা তারা পড়ে। 3 নম্বর তাকবীর দেওয়ার পরে এটা পড়ে। অর্থটা শোনেন, আল্লাহ
আমাদের মধ্যে যারা জীবিত তাদেরকে আপনি ক্ষমা করেন, আমাদের মধ্যে যারা মৃত তাদেরকে আপনি ক্ষমা করেন, আমাদের মধ্যে যারা ছোট তাদেরকে ক্ষমা করেন, যারা বড় তাদেরকে ক্ষমা করেন, যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করেন, যারা অনুপস্থিত তাদেরকে ক্ষমা করেন। আমাদের মধ্যে আমরা যারা জীবিত আছি ইসলামের উপর জীবিত রাখেন, আমাদের মধ্যে যাদেরকে আপনি মৃত্যু দিবেন ঈমানের উপর মৃত্যু দান করেন। বুঝে থাকলে বলেন, সামনে লাশ, লাশের জন্য টার্গেট করে কয়টা বাক্য বলা হয়েছে? একটা শব্দ বলা হয়নি। সামনে আমার বাবার লাশ, কি বলছি? আমাদের মধ্যে যারা মারা গেছেন, তাহলে আমার বাবাও আছে, অন্যরাও আছে, আমভাবে সবাইরে বলছি, কিন্তু তাকে টার্গেট করে কোনো কিছু বলা হলো হয়নি। এবার আমরা যেটা পড়ি সেটা শোনেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসি মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াদু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আ'ইদহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। অর্থ শোনেন। আমার দিক তাকাতে বলে, এবার ডাক দেন, এই বালিশ এনে দেবো। শোনেন, আল্লাহ, এই যে মৃত, আমার সামনে মৃত লাশ না, আল্লাহ আপনি তাকে ক্ষমা করেন, তাকে আপনি দয়া করেন, তার পাপ মার্জনা করেন, তার পক্ষ থেকে মার্জনা করেন, তাকে আপনি মেহমানদারির ব্যবস্থা করেন, তার কবরের আযাব মাফ করেন, দুনিয়াতে তার যে বাড়ি ছিল তার চাইতে উত্তম বাড়ি দান করেন, দুনিয়াতে তার যে স্বামী বা স্ত্রী ছিল তার চাইতে উত্তম স্ত্রী স্বামী দান করেন। আল্লাহ আপনি তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান, কবরের আযাব থেকে বাঁচান, আপনি তাকে জান্নাত দান করেন। 14টা পয়েন্ট বলছি, কার জন্য? কথা বলে না, কার জন্য? আর এই উপস্থিত মাইয়েতের জন্য, যে লাশটা আমি সামনে রেখেছি। 14টা দোয়া হইছে, প্রত্যেকটা শব্দই তার জন্য। কোনটা উত্তম আপনারা বলেন? আগেরটা উত্তম না পরেরটা উত্তম? পরেরটা আপনার এলাকার মুফতি জানেই না, পড়বে কি? অথচ পরেরটা পড়ার সময় এই দোয়ার, আমার এই দোয়ার বইটা আপনাদের কাছে অনেকের মনে হয় আছে, হ্যাঁ, এটার 85 নম্বর পাতায় বের করে দেখেন, আমি দোয়াটা 87 নম্বর পাতায় দোয়াটা দিয়ে দিয়েছি। এই দোয়াটা উল্লেখ করার পরে আমি তখন উল্লেখ করছি, এখানে উল্লেখ করছি, এর ভিতরে একজন বর্ণনা করছে আউফ ইবনে মালিক। এই আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জানাজার নামাজ নবীর পিছনে পড়লাম, এই দোয়াটা ওই মাইয়েতের জন্য পড়তে শুনলাম। তাহলে নবীকে আসতে পড়ছে না জোরে পড়ছে? জোরে পড়ছে, শুনলাম। তা এই যে দোয়াটা নবী পড়ছে, আমরা আরবি ভাষা বুঝি না, তাই আপনাদের বাংলায় বুঝিয়ে বলা লাগলো। আউফ ইবনে মালিক উনি কি আরবি অর্থ বোঝে না? কে বোঝে নাই? বুঝে নাই? এই আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই দিন ওই মাইয়েতের জন্য এই দোয়াটা আমার নবীর মুখ থেকে শোনার পর আমার আকাঙ্ক্ষা হলো, হাত্তা তামান্নাইতু আন আকুনা যালিকাল মাইয়িত, ওই দিন লাশটা যদি আমি হতাম, আমার চাইতে সৌভাগ্য আর কেউ হতো না। নবী যদি বলে, রাসূল যদি বলে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তুমি তাকে দয়া করো, তুমি তাকে মার্জনা করো, তুমি তাকে দুনিয়ার বাড়ি থেকে উত্তম বাড়ি দান করো, তুমি তাকে পাপ ক্ষমা করো, তুমি তার সাদা কাপড়ের মতো কাপ একদম ধুয়ে পরিষ্কার করে দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জান্নাত দান করো, এই কথা যদি নবী বলে, কবুল হয়েছে না হয় নাই? বলছে ওই দোয়াটা যদি আমি পাইতাম তাহলে আমি জীবনটার ধন্য মনে করতাম। তাহলে জানাজার সলাতে যত দোয়া পড়া হয়, এর চাইতে শ্রেষ্ঠ কোনো দোয়া আসমানেও নাই, জমিনেও নাই। কিন্তু হুজুর জানেই না। দুঃখ রাখবেন কোথায়? যারা এই দোয়াটা পারেন না, আমার এই বইটা থেকে মুখস্থ করে নেবেন। কোনো হুজুরের জন্য নির্ভর করে নয়, নিজে নিজের বাপ মায়ের জানাজা সলাত আদায় করাবেন। আমারে ডাক দিতে পারেন, শহীদ ভাই আইসেন, কিন্তু পড়াবেন আপনি মিয়া। সব কিছু হুজুরে দিয়ে চালাইবেন কেন? নিজের কিছু জানার দরকার আছে না? জানাজার সলাৎ শেখার জন্য ওই দোয়াটা বইটা নিয়ে নেবেন, এখানে নিয়মটাও দেওয়া আছে।
অতএব জানাজার সলাতের এই দোয়াটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অংশ। এই জানাজার সলাত আমরা এভাবেই এই দোয়া দিয়ে পড়ব, আন্তরিকতার সাথে দোয়া করব। কবুল করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবশেষ, জানাজার সলাতে মৃত ব্যক্তিদের জন্য পুরুষ মুসল্লিরা যেমন জানাজায় অংশগ্রহণ করবে, নারীদেরও অংশগ্রহণ করা জরুরি। আপনারা এখন অনেকে হয়তো আমার দিকে বড় চোখে তাকিয়েছেন, কি বলছেন? মহিলারা জানাজার নামাজ পড়বে? আমার জন্মের পর তো জীবনে কোনো দিন দেখি নাই। আপনি জন্মের পরে দেখেন নাই, হাদিস তো পড়েন নাই। জন্ম দিয়ে কি হাদিস ধর্ম প্রমাণিত হবে না? জানাজার নামাজে পুরুষ মুসল্লিরা যেমন উপস্থিত হতে পারে, নারীরাও উপস্থিত হতে পারে, ইসলামী শরীয়তের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জান্নাতের সনদ পাওয়া সাহাবী, তার নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি মারা গেলেন। সেই সময় আমাদের নবী ছিলেন না, নবী মারা গেছেন আরও আগেই। সাদ বিন আবি ওয়াক্কাস যখন মৃত্যুবরণ করলেন, তখন হাদিসের ইবারাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আরসালা আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী তখন জীবিত। এই স্ত্রীরা মিলে মাইয়েতের বাড়িতে খবর পাঠালেন, সাদ বিন আবি ওয়াক্কাসের লাশটা যেন মসজিদের মধ্যে রাখা হয়, কারণ নবীর স্ত্রীরা ওই সাদ বিন আবি ওয়াক্কাসের জানাজা সালাত আদায় করবেন। কোথা থেকে বলছি? আহলে হাদিসগুলো লেখা কিতাব। আরে না রে ভাই, সহিহ বুখারী হাদিস নাম্বার 2297, সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস 2297, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা জানাজা সালাত আদায় করেছেন। তো নবীর স্ত্রীরা যদি পড়তে পারে, আমার স্ত্রী পড়তে পারে না? আপনার স্ত্রী পড়তে পারে না? হুজুরের কাছে কইল, হুজুরের তো চোখ তো কপালে উঠবে, ওরে আল্লাহ কি কর, মহিলারা জানাজা সালাত আদায় করবে। অথচ এই হুজুরের সামনে ওই মহিলার যে আত্মীয় মারা গেছে, সেই আত্মীয়র জন্য কান্নাকাটি করতে করতে মহিলার মাথার কাপড় পরছে, গলার কাপড় পরছে, বুকের কাপড় পরছে, মাটি দিয়ে গড়াগড়ি করছে। এটার ব্যাপারে হুজুরের কোনো আপত্তি নাই। জানাজা নামাজে পর্দার সাথে দাঁড়াবে, হুজুরের আপত্তি। কি বুঝতে পেরেছেন? না 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 না, মহিলারা জানাজা নামাজ পড়তে পারবে না, বেপর্দা হবে। আর ওই মহিলারা এই মৃত ব্যক্তির জন্য কান্না করতে করতে বেপর্দা হয়ে যাচ্ছে, হুজুরের কোনো কমেন্ট নাই। হুজুর ধর্ম কেমন বুঝছে বুঝেন। মসজিদে মহিলারা আসলে ফিতনা হবে, হুজুর বড় শক্ত, অথচ বাজারে মহিলারা গড়ে, হুজুর তখন চুপ করে বসে থাকে। হুজুর ধর্ম কি বুঝছে? তাহলে জেনে রাখেন, জানাজার নামাজে নারীরা পর্দার সাথে অবশ্যই অংশগ্রহণ করতে পারে। আমরা জানাজা সালাত আদায় করি, মহিলারা ঘরের জানালার ফাঁকা দিয়ে তাকায়া দেখে আর চিল্লাইয়া কান্দে। ওই কান্দার চাইতে আমার সাথে যদি জানাজায় শরীক হয়, ওই মা ওই বোন যদি তার আত্মীয়র জন্য দোয়া করে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, এটা উত্তম নাকি ওখানে বসে থেকে তাকায়া দেখা উত্তম? কোনটা উত্তম? কমন সেন্সও তো এটাই বলে। তাহলে আমরা জানাজার সলাতে এই কাজটা করাবো। সবশেষ, জানাজার সলাতের মধ্যে কিছু বিদাত আছে, এই বিদাতগুলো আমাদের জানা দরকার এবং এগুলো সর্বতভাবে ত্যাগ করতে হবে। জানাজার সলাতে 1 নম্বর বিদাত হলো, আমাদের দেশের হুজুররা বলবে, এ ভাই আপনারা আরবিতে নিয়ত যারা পারেন পড়বেন, যারা পারেন না বাংলায় নিয়ত করবেন। এই ইমামের পিছনে 4 তাকবীরের সাথে এই মাইয়েতের জন্য জানাজা সালাত আদায় করছি, আল্লাহু আকবার। হুজুর যদি তাৎক্ষণিক ধরা যায়, হুজুর 100 বছর সময় দিলাম, এই নিয়ত কোথায় আছে? হুজুর কোনো দিন খুঁজে পাবে না। তো বলবেন হুজুর বাংলায় তো পাবে না, তা আরবিতেও পাবে না, নাই তো। জানাজা বলেন, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, মুস্তাহাব বলেন, কোনো ইবাদতের নিয়ত মুখে পড়া হাদিসেও নাই, কোরআনেও নাই। এগুলো হলো হুজুরদের বানানো থিওরি। বাট কোনো নিয়ত মুখ দিয়ে পড়া যাবে না। জানাজার মাঠে দাঁড়িয়েছেন, যেখানে প্রতিদিন আপনি সেখানে উপস্থিত হন না, কেন উপস্থিত হয়েছেন? মাইয়েতের জানাজার জন্য। অন্তরের খবর আল্লাহ জানে। আল্লাহরে মনে করায় দেবে না, আল্লাহ একটু তাকায় দেখো, কালকে নি কলেজের মাঠে দাঁড়াইছি জানাজার জন্য, তোমার তো চোখ নাই, একটু দেখো। মনে করানোর জন্য দেখায় দরকার নাই, আল্লাহ জানে। আল্লাহু আকবার বলে জানাজা শুরু হবে। আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধবেন, হাত বাঁধার পরে পড়বেন
সূরাতুল ফাতিহা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে অন্য সূরা পড়বেন, এরপরে আবার হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে আবার হাতটা বেঁধে নিয়ে আপনি সলাতের মধ্যে যে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এই দরুদটা পড়বেন। আবার আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাতটা আবার বেঁধে নিয়ে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, ওই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা হলো পুরুষ এবং প্রাপ্তবয়স্ক নারী হলে তাদের জন্য, কিন্তু যদি শিশু হয় তখন এই দুইটা দোয়া পড়া লাগে না। তখন শিশুদের জন্য একটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও সালাফাও ওয়া আজরাও ওয়া যুখরা, এই দোয়াটা পড়বেন। এটাও আমার বইতে দেওয়া আছে। শিশু হলে এই দোয়া, আর বড় প্রাপ্তবয়স্ক হলে ওই দোয়া পড়বেন। দোয়া পড়া শেষ, এবার আবার আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে নেবেন। 4 তাকবীর শেষ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই যে জানাজার পদ্ধতি বললাম, এটা নবীর পদ্ধতি, সাহাবীর পদ্ধতি, তাবেঈর পদ্ধতি, 4 মাযহাবের ইমামদেরও পদ্ধতি। এর বাইরে যে পদ্ধতি আমরা হুজুররা বানায় এনেছি, এটা ইসলামী শরীয়তের পদ্ধতি না। তাহলে আমরা প্রথমে যে নিয়ত বাংলা আরবিতে করি, এটা বেদাত, এটাকে বর্জন করতে হবে। পুরুষ মৃত ব্যক্তির মাঝ বরাবর দাঁড়ানো, এটা একটা বেদাত, এটাকে বর্জন করতে হবে। 3 নম্বর, জানাজা সলাতে সূরা ফাতিহা অন্য সূরা না পড়া, এটা একটা বেদাত। অবশ্যই জানাজা সলাতে সূরা ফাতিহা অন্য সূরা পড়তে হবে। আর 4 নম্বর হলো শেষ 3 তাকবীরের রফুল ইয়াদাইন না করা। আপনি হয়তো বিশেষ কোনো কারণে করতে পারেন না, কিন্তু আপনি যদি ইচ্ছা করে ছেড়ে দেন, একটা সুন্নাত ছুটে যাবে। কেন ছেড়ে দিবেন? প্রত্যেক তাকবীরের সময় আপনি 2 হাত উঠাবেন। এরপরে জানাজা সলাতে নারীদের শরীক হতে না দেওয়া, এটা একটা বেদাত। তারপরে 7 নম্বর, জানাজা শেষে উচ্চ স্বরে কালেমা পাঠ করা। জানাজা শেষ করুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, না, সালাম ফিরেছি, এখন শুধু চুপ থাকার হলো সঠিক বিধান। আর কোনো শব্দ মুখ দিয়ে পড়া যাবে না। এখন শুধু কবরের কথা, মৃত ব্যক্তির হালাতের কথা চিন্তা করতে হবে, এটাই হলো সুন্নাত। তারপরে দাফনের পূর্বে অথবা দাফনের পরে সম্মিলিত মোনাজাত করা, এটা একটা বেদাত। একটু কথা বলে নেই, আমি আপনাদের 1 মিনিটের কষ্ট দিচ্ছি, শুনুন। আমাদের এসে দেখবেন জানাজা সলাৎ শেষ করার পরেই লাশকে সামনে রেখে, ভাই আপনারা তো চলে যাবেন, এখন মোনাজাতটা করে নিই। মোনাজাত করলেন, জানাজার মধ্যে কি করছেন? এই যে মোনাজাত জানাজা করার পরে আবার করা হয়, এটি একটি বেদাত, এটি হাদিস দ্বারা প্রমাণিত না। আবার কিছু কিছু জায়গা আছে লাশটাকে দাফন করার পরে আবার সম্মিলিত মোনাজাত করে, ওইটাও বেদাত। তো ওই বেদাত যারা করে তাদেরকে বললে একটা দলিল দেয়। দলিলটা কোথায় আছে? আবু দাউদে। দলিলে কি উল্লেখ করা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মারা গেছেন, তাকে দাফন করা হয়েছে। দাফন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের বলছেন, ইস্তাগফিরু লি আখিকুম ফাইন্নাহু ইউসআলুল আন। আমার সাহাবীরা, এই মৃত ব্যক্তির জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, কেননা এখন তাকে প্রশ্ন করা হবে, যেন সেন প্রশ্নের উত্তরগুলো সে দিতে পারে। তাহলে যে ইস্তাগফিরু, তোমরা ক্ষমা চাও, এই হাদিসের এইটুকু দ্বারা তারা বলতে চায় এই যে নবী ক্ষমা চাইতে বলছেন, তাহলে আমরা মোনাজাত করে ক্ষমা চাচ্ছি। কিন্তু বিষয়টা আসলে এরকম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার যার মতো দোয়া করতে বলেছেন। আর দোয়ার ভাষাটা কি হবে? যার যার মতো। আপনি, আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন মারা গেছেন, কবরে মাটি দেওয়া শেষ, আপনি কবরের পাশে দাঁড়িয়ে বলবেন যে আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান, আল্লাহ আপনি তাকে ঈমানের উপর অটল রাখেন আর তার প্রশ্নটাকে সহজ করে দেন। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন। ওয়াসাব্বিতহু আলাল ঈমান, তাকে ঈমানের উপর অটল রাখেন। মানে ওই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে সে ঈমানের উপর অটল থাকবে, আর দিতে যদি না পারে অটল থাকবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন, যার যার মতো, তুমি তোমার মতো, আমি আমার মতো, হাত না তুলে না, তোমরা একথা বলবা, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়াসাব্বিতহু আলাল ঈমান, আল্লাহ তুমি তাকে ঈমানের উপর অটল রাখো। মানে 3টা প্রশ্নের উত্তর যেন দিতে পারে সেই তৌফিক তুমি তাকে দান করো। এই হলো জানাজা সালাত কেন্দ্রিক বিশুদ্ধ পদ্ধতি। আজকে আমরা যতটুকু জেনেছি আমরা এভাবেই সঠিকভাবে জানাজার সালাত আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।